রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আম আজ আমি যে বিষয়টা বলবো এটা সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং আবারও করতে বাধ্য হচ্ছি এই কারণে যে সেখানে আ আবারও বড় ধরনের একটা সরকার ব্যবস্থা নিছে। আমি সেই জায়গাটা আছে গ্রিস। এই গ্রিস সারা বিশ্বের ভিতরে একটা নামকরা জায়গা। এই গ্রিসের সাথে তুরস্কর একটা দ্বন্দ্ব আছে। তো এখন এই গ্রিসে অসংখ্য মসজিদ সরকার বন্ধ করে দিছে। অসংখ্য মসজিদ সরকার বন্ধ করে দিছে। আর অসংখ্য মসজিদ বন্ধ করে সেই মানুষগুলোকে যার যার দেশে তাকে পাঠানো আছে এবং এই মসজিদটা বন্ধ করার কারণ আছে। গ্রিসে অফিসিয়ালি কিছু মসজিদ আছে যেগুলো সরকার অনুমোদন দেওয়া। সরকার অনুমোদন দেওয়া যে মসজিদগুলো আছে সেই মসজিদের বাইরেও ওই দেশের মুসলমানরা কিছু মসজিদে নামাজ পড়ে। মেন সমস্যা হচ্ছে যে ওই দেশের মসজিদগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদের মতন নয়। কারণ গ্রিসের মসজিদগুলো সরকার অনুমোদিত, সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদ করা লাগে। যদিও এটা ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মসজিদ নয়, সমস্ত ধর্মের উপাসনালয়, যেমন আপনি গির্জা বলেন, প্যাগোডা বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, সবগুলোই এটা সরকার অনুমোদন লাগে, সরকারের কাছে অনুমতি নিতে হয়। আমাদের বাংলাদেশে একটা মসজিদ করার জন্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া লাগে না। এটা যার ইচ্ছা সে মসজিদ করছে, কারণ এটা মুসলিম প্রধান দেশ। এটা সরকারেরও হিসাব নেই বাংলাদেশে কতগুলো মসজিদ আছে। শুধু দর্শক, এই জন্য বললাম, গ্রিসে সরকার অনুমোদিত যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো ছাড়াও অনেক মসজিদ আছে ওই দেশের জনগণ এগুলো ব্যবহার করে। জনগণ এটা ব্যবহার করে, দেখা যাচ্ছে যে এই মসজিদগুলোতে মুসলমানরা যাতায়াত করতেছে। বিশেষ করে গ্রিসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং তুরস্কের লোকজন বেশি। ইদানিং আবার আফগানিস্তানের লোক সেখানে জড়িত হয়েছে। তো যার কারণে তারা কিন্তু ভয় পাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের একটা ধারণা যে এই যে মসজিদগুলো তারা ব্যবহার করছে, এই মসজিদগুলো তারা সন্দেহ যেটা করছে যে মসজিদগুলো একটা জঙ্গি তৈরির কারখানা। মসজিদগুলো একটা জঙ্গি তৈরির কারখানা এবং এইটা তুরস্ক এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের জনগণকে সুকৌশলে গ্রিসের ভিতরে ঢুকাই দিয়ে তারা অসংখ্য মসজিদগুলো তৈরি করছে এবং এমনকি বহুতল ভবন থাকলে মাটির নিচেও তারা কোনো কোনো ফ্ল্যাট মসজিদ হিসেবে ব্যবহার করছে এবং সেখানে তারা চরমপন্থী মতাদর্শ প্রচার করছে। এটার জন্য গ্রিস খুব উদ্বিগ্ন এবং তারা ইদানিং অনেক মসজিদ বন্ধ করে দিছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে। এটা আমার কথা নয়, এটা গ্রিসের শাসকদের কথা, গ্রিসের সরকারের কথা। কোনো বাড়িতে ওই দেশে কোনো পাবলিক জমায়েত করতে পারবে না, এটা সরকারের নিয়ম আছে। হয়তো বিয়ে শাদির বিষয়টা আলাদা। তা আপনার ইচ্ছা করলো যে আপনি 10-15 জন 20 জন একসাথে আপনার বাড়িতে নামাজ পড়লেন, এটা পারবেন না। নামাজ পড়তে গেলে সরকারের অনুমোদিত যে মসজিদগুলো আছে আপনি সেখানে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু আপনি কোনো বাড়িতে নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে গেলে কি করবে, পাশের যে বাড়িগুলো আছে তারা পুলিশকে ইনফরমেশন দিব, তারা পুলিশকে জানাবে যে এই বাড়িতে কিছু একটা হচ্ছে, আপনারা এসে দেখে যান। তখন তারা জিনিসটা দেখবে। তা আপনি তো একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে আপনাকে সরকার মসজিদ করে দিচ্ছে, তারপরে কেন আপনি এই বাড়িতে মসজিদ হিসেবে ব্যবহার করে আপনি নামাজ পড়ছেন। এই ধরনের
সুধী দর্শক, এই গিরিশ সরকার তারা তো নিজের বাড়িতেই তো এই মসজিদগুলো তৈরি করতে দিব না। তারা এই যে একটা জায়গা আপনি যে আপনার বাড়িতে জমায়েত করে সেখানে নামাজ পড়বেন, সেটা সেটা করলে তারা কিন্তু বাধা দিবে। কারণ প্রতিবেশীরা পুলিশকে ফোন দিবে, প্রতিবেশীরা পুলিশকে ফোন দিয়ে তারা ইনফরমেশন দিয়ে তারা সাহায্য চাইবে পুলিশের। এবং গ্রিসের আইন, গ্রিসের যে বিল্ডিং কোড আছে সেটা ভঙ্গ করে আপনি লুকায় লুকায় একটা প্যারালাল সরকার, প্যারালাল একটা সমাজ ব্যবস্থা কায়েম করবেন, সেই জিনিসটা তারা কিন্তু নিবে না। সম্পূর্ণ তাদের দেশের আইনের বিরুদ্ধে, এবং সেটা আপনাকে ওই দেশে থাকতে গেলে ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। এবং মুসলমানরা যে অসংখ্য মসজিদ এই গোপনে তৈরি করেছে সরকারের অনুমতি না নিয়ে, এটা ওই গিরিশ সরকার কিন্তু ভয় পাচ্ছে। কারণ ওটা আছে খ্রিস্টান এবং ইহুদিদের ইহুদি প্রাধান্য এলাকা, এবং সেখানে খ্রিস্টান ইহুদি জনসংখ্যা সব থেকে বেশি, মুসলমান জনসংখ্যা কম। আর তারা এমনি দাড়ি টুপি দেখলে তারা এমনি ভয় পায়, মুসলমানদেরকে জঙ্গি হিসেবে অভিহিত করে। মুসলমানরা একটা জঙ্গি সংগঠন। তা যার কারণে এই জিনিসটা নিয়মের বাইরে তারা কোনোভাবে করতে দিবে না। ইদানিং তারা 150টা মসজিদ তারা বন্ধ করে দিছে, এবং আরও তারা জরিপ চালাচ্ছে কোথায় কোথায় অবৈধ মসজিদ, কোথায় কোথায় সরকারের অনুমতি না নিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো তারা ইনকোয়ারি করে তারা সেগুলো বন্ধ করবে। এবং অনেক নাগরিককে, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং তুরস্কের অনেক নাগরিককে তারা ইতিমধ্যে গ্রিস ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং অনেককে জোর করে দেশে পাঠায় দেওয়া হয়েছে। সুধী দর্শক, আমরা সবাই এটা চাই যে আমাদের বাংলাদেশি নাগরিকরা যে যে দেশে থাকুক না কেন, তারা যেন ওই দেশের আইন কানুন মেনে চলে এবং বাংলাদেশের কোনো দুর্নাম না করে। তাহলে ভবিষ্যতে এই শ্রম বাজার নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।